গরমের মধ্যে হেল্পিং হ্যান্ড ছাড়া যেভাবে একা হাতে কাজ করে মাসিক বাজার গুছিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। হিলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। হিলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো সকাল থেকে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। তারপরে আজকে কিন্তু বড়দি বাসায় আসবে 3 দিন পর, সেই জন্য এই যে রান্না বান্না করায়ও ব্যস্ত আছি। আর এমনিতে তো প্রতিদিনই সকাল সকালই রান্না বান্না করি। আর আমাদের কিন্তু হেল্পিং হ্যান্ড এখন বাসায় নেই, ঈদের ছুটিতে চলে গেছে। আগের ভিডিওতেও তো বলছি, সব কিছু কিন্তু আমার আর আমার শাশুড়ি মার দুইজনেরই করতে হচ্ছে। যত যা কিছু কাজ আছে, যেমন ঘর ঝাড়ু দেওয়া, মোছা, আর এত বড় বাসাটা কিন্তু বিশাল। এত বিশাল বাসা, ঝাড়ু মোছা দিতে কিন্তু অনেকটাই কষ্ট। আর শাশুড়ি মাও তো এখন এতটা পারে না, তারপর প্রচুর কাজ করে, বয়স হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু বলতেছে যে ঘর ঝাড়ু দিয়ে আমি রুমগুলো মুছে নিই, কারণ আজকে বড়দি বাসায় আসবে, অপারেশনের রোগী, একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে রুমগুলো। তাই আমি আবার অনেক তাড়াতাড়ি করেই কিন্তু রান্না বান্না করার চেষ্টা করছি, যে তাড়াতাড়ি রান্না বান্না হলে তারপরে আমিও কিন্তু শাশুড়ি মায়ের সাথে একটু গুছিয়ে দিতে পারবো। আর রান্না করতেও তো অনেকটাই সময় লাগে। আর এই যে সব মাছ, এতগুলা মাছ ভেজে তারপরে তরকারি রান্না করা অনেকটাই সময়ের ব্যাপার। তারপরে কিন্তু এখানেও আমাকে অনেকটাই হেল্প করেছে শাশুড়ি মা, সব সবজিগুলো কেটে দিয়েছে আর আমি কিন্তু রান্না করতেছি। আর আমারও তো এখন একদমই সময় নেই, কারণ আমি যে এই ইউটিউব এই জগতে এসে কিন্তু একদমই সময় নেই, কোনো সময়ই পাওয়া যায় না, কারণ সব সময়ই কিন্তু ব্যস্ত থাকতে হয়। আর বন্ধুরা, আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু এখান দিয়ে ট্রেন গাড়ি যাচ্ছিল, পাখিরা কিচিরমিচির করছিল, ওই শব্দগুলো এসে উঠছে। সবাই একটু ম্যানেজ করে নেবেন, কারণ আমি এই গাজীপুর এসে ভয়েস দেওয়ার সময় একদম পরিষ্কারভাবে ভয়েস দিতেই পারি না, কিছু না কিছু শব্দ এসে ওঠে। সেই জন্য কিন্তু আমার ভয়েস দিতেও তেমন ভালো লাগে না। কি আর করব, ভয়েস তো দিতেই হবে। যাই হোক বন্ধুরা, তো আমার পরিবারের মতোই, সবাই একটু ম্যানেজ করে নেবেন, কি আর করবেন। এই তো মাছগুলো ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এই বাটা মাছগুলো কিন্তু ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। শুধু বাটা মাছের লেজাটা তেমন ভালো লাগে না, কিন্তু লেজাটা আবার ভাজি খেতে খুব ভালো লাগে। ওই দেখেন কতগুলা মাছ, এতগুলা মাছ ভাজি করতে আমার অনেকটাই সময় লাগলো। এখন জিরে সোমবার দিয়ে দিলাম। এখন তরকারিটা রান্না করব। আর তরকারিতে তো বেগুন দেওয়া যাবে না, কারণ বেগুনে তো চুলকাবে, সেই জন্য কিন্তু বেগুনটা দেব না। এরপর আরও কাজ আছে, যে বড়দির রুমটাও ভালো করে ঝেড়ে মুছে নিতে হবে। আমি শাশুড়ি মাকে বলছি এই রুমটা আমি ভালো করে ঝেড়ে দেব, কারণ আমাকে ফোন করে বলল যে ওই রুমেই থাকবো এসে, কারণ ছেলে মেয়ের কাছে থাকতে পারবে না। হঠাৎ যদি পাটা এসে লাগে পেটের মধ্যে, তাহলে তো সমস্যা হবে। সেই জন্য কিন্তু ওদের কাছে থাকবে না, এই রুমে থাকবে, অন্য রুমে থাকবে আর কি। আমি ভয়েস দেওয়ার সময় এখন আবার এই যে পাশের বাসার ফ্ল্যাটে অনেকটাই শব্দ করছিল, কিন্তু কতবার আমি স্কিপ করব বলেন তো? এতবার কি স্কিপ করা যায় এই ভয়েস দেওয়ার সময়? এই তো তরকারিতে কিন্তু ঝোল দিয়ে দিলাম। এখন এই যে হাই ফ্লেমে জাল চলছে, ওদিকে কিন্তু ডালও একদম ফুটে গিয়েছে। ডালও আমার সোমবার দিতে হবে। এই তো মাছগুলো এখন দিয়ে দিলাম। অনেকগুলা মাছ যেহেতু, সেই জন্য কিন্তু একটু আগেই দিয়ে দিলাম, কারণ জালটা হবে একটু তরকারি ঝোলের সাথে, সেই জন্য কিন্তু মাছ একটু আগেই দিয়ে দিলাম। এই তো রান্না আমার কিন্তু এখনও শেষ হয়নি। এই যে এই রুমটা একটু এখন ভালো করে আমি গুছিয়ে নিব। এই বেড কভারটা নতুনই পাতা হয়েছে, সেই জন্য কিন্তু আর এই বেড কভারটা ওঠানোর দরকার নেই। ভালো করে ঝেড়ে দেবো। আর শাশুড়ি মা ওই দিকে রুম থেকে কিন্তু মুছে আসতেছে। আমি বলছি যে আমি এই রুমটা ভালো করে ঝেড়ে দিই, আপনি তারপরে ওই রুমগুলো মুছে আসেন, তারপরে এই রুমটা মুছলেই হয়ে যাবে।
আমার এতটাই গরম লাগছে, বাইরে একটু বাতাস নেই, প্রচুর গরম। এখন আবার কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, গরম একদম। আর এই যে ঝাড়ুগুলো দিয়ে নিচ্ছি, হেল্পিং হ্যান্ড, তার কাজটা কিন্তু আমাদের দুইজনের করতে হচ্ছে। মানুষে বলে না যে বিপদের সময় কাউকে পাওয়া যায় না, এখন আমাদের বিপদ, এখন কিন্তু আর হেল্পিং হ্যান্ড সে আমাদের বাসায় আসে না, কারণ কয়েকদিনের জন্য চলে গেছে বেড়াতে। এই তো আমি এখন কিন্তু একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এতটাই ময়লা থাকে। আমাদের হেল্পিং হ্যান্ড উনি কিন্তু একদম ভালো করে ঝাড়ু দেয় না, কারণ সামনের টুক শুধু ঝাড়ু দিয়েই চলে যায়, এইরকমই করে। আর তারপর আমরা যদি মাঝে মধ্যে একটু ঝাড়ু টাড়ু দিতে নেই, মানে খাটের নিচ টিচ এইরকম জায়গা, চিপা চাপা জায়গা, ওইখান থেকে অনেক চুল, অনেক মাকড়সা জাল সব কিছু কিন্তু বের হয়ে আসে। এই তো আমার কিন্তু বাটা মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এখন এই যে ডাল সোমবার দিয়ে নেব। এই তো যে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এই যে সোমবারটা দিয়ে দিলাম। আর একটু হাই ফ্লেমে জাল দিয়ে কিন্তু আমি ডাল নামিয়ে নেব। আর ডালটা দেখা যাচ্ছে খুবই টেস্টি হবে। এই তো তারপরে কিন্তু এই কড়াইতে আবার আমি এখন চচ্চড়িটা রান্না করব, মলা মাছের চচ্চড়ি। মলা মাছের চচ্চড়িতে, মলা মাছ না সরি, এগুলো হচ্ছে কাচকির পোনা, এই মাছের চচ্চড়িটা রান্না করব। মাছগুলো সেই জন্য কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, কারণ এই মাছ একদমই ছোট ছোট, ভালো করে না ভাজলে কিন্তু একদম গলে যাবে। সেই জন্য কিন্তু আমি একদম ভালো করে ভেজে নিয়েছি কাচকির পোনাগুলো। আর চচ্চড়িটা তো একদমই শুকনা শুকনা করে রান্না করব, কারণ ছোট মাছ ঝোল ঝোল থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। এটা কিন্তু বেগুন দিয়েছি, কারণ বড়দি এত কিছু খেতে পারবে না, শুনলাম যে কিছুই খেতে চায় না, শুধু বমি বমি ভাব হয়। আর গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে প্রচুর, সেই জন্য কিন্তু কিছুই খেতে পারতেছে না। আর হসপিটাল থেকে তো অনেক স্যালাইন দিয়েছি, ব্যথার স্যালাইন, গ্যাস্ট্রিকের স্যালাইন, আর এমনি আরও কী কী যেন স্যালাইন দিয়েছে। এই তো বেড কভার ওই রুমটা ভালো করে ঝেড়ে এসে কিন্তু আবার রান্না শুরু করে দিয়েছি। কি আর করবো, এভাবেই তো রান্না করতে হবে, তা না হলে কিন্তু শাশুড়ি মারি সব কিছু করতে হতো, কারণ বয়স্ক মানুষ একাই আর কত কি করবে। এখন কিন্তু এই যে রাতের রান্না আমাকে বলল যে, রাতের না দুপুরেরই রান্না, আমাকে ওইখানটা বলছে যে আমি ঢেঁড়স সিদ্ধ খাবো, আমার জন্য ঢেঁড়স সিদ্ধ দিলেই হবে, আমি আর কিছু খেতে পারবো না। তাই ঢেঁড়স আর আলু সিদ্ধ কিন্তু দিয়ে দিয়েছি। আর ভাতটা সব রান্নায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এই সিদ্ধটা রয়ে গেছে, ওনরা হসপিটাল থেকে আসলে পরে তারপরে কিন্তু আমি এই সিদ্ধটা মাখিয়ে দেব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, এই যে তরকারি ডাল সব কিছুই কিন্তু রান্না খুবই ভালো হয়েছিল, চচ্চড়ি সব কিছু রান্না খুবই টেস্টি হয়েছিল। ওই দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে এই যে চচ্চড়ি। তারপরে ফ্রিজে আবার একটু ছিল, শুটকি মাছের তরকারি ছিল, ওইটুকু কিন্তু বের করে জাল দিয়েছি। তারপরে যে বর্দা সবাই কিন্তু এসে গেছে দুপুরে, আর এইগুলো কিন্তু রাতের সদাই। এই যে লিচু নিয়ে আসছে, তারপরে যে কলা, হ্যান্ড ওয়াশ, ওইটা জানি কিসের দানা, এগুলো বর্দা ভিজিয়ে খায়, কি যেন এটার নাম আমার একদমই মনে নেই, তখন বলছিল। তারপরে যে সবগুলো বসি, আর ওই যে 2 বোতলে কিন্তু হ্যান্ড ওয়াশ, আরও আছে অনেক, কিন্তু বর্দা বাজারে গেলে কিন্তু বেশি বেশি করে সব কিছু এনে রাখে। এই তো মাসিক বাজার, এগুলো কিন্তু আমি এখন গুছিয়ে নেব, যে ভিমবার, তারপরে রিন পাউডার, অনেক কিছু কিন্তু নিয়ে আসছে। ওই প্যাকেটের মধ্যে হলো ছোলা ভাজা, কাঁচামরিচ, আরও দেখি আরও কী কী এনেছে, তারপরে করলা, এগুলো কিন্তু সব কিছু এখন বের করে তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। এই তো 2টা চাল কুমড়ো। এখন এই যে এখান থেকে কিন্তু আরও ভরা ভরা বোতল আছে, হ্যান্ড ওয়াশ, স্যাভলনের বোতল, সব কিছুই কিন্তু আছে।
ওই দেখেন কত বোতল আছে, এখান দিয়ে বর্দা সব কিছুই মানে বেশি বেশি সব সময়ই এনে রাখে, যাতে মানে কেউ বলতে না পারে যে এই জিনিসটা নাই, এই কথা জানে কেউ উচ্চারণ করতে না পারে। সব কিছু সবসময় বেশি বেশি করে নিয়ে আসে। ওই যে ভিমবার, অনেকগুলাই ভিমবার কিন্তু, আর ওই যে ওখানে সার্ফ এক্সেল অনেকগুলাই জমা হয়ে গিয়েছে। আর এই যে কতগুলা ফল, মানে কখন বর্দি কোনটা খাবে সেই জন্য কিন্তু সব পদের ফল টলই এনে রাখছে। তার মধ্যে তো কিছুই খেতে চায় না, শুধু না করে আর শুধু বলে যে আমার সামনে খাওয়ার কথা বললো না, এরকম কিন্তু করে। বেদানা, আপেল, মালটা, লিচু আর পেয়ারাটা আগেরই ছিল, কলা, সব কিছু এনে রেখেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।